তবে কি সাকিবের বিকল্প পেল বাংলাদেশ? অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে এবার বড় লাফ দিলেন মেহেদী হাসান মিরাজ, চলে এলেন শীর্ষস্থানীয় অলরাউন্ডারদের তালিকায়। দীর্ঘদিন 3 ফরম্যাটেই বিশ্বসেরা অলরাউন্ডার ছিলেন সাকিব আল হাসান, সেই পথে এক ধাপ এগিয়ে গেলেন মেহেদী হাসান মিরাজ। আইসিসির টেস্ট অলরাউন্ডারদের তালিকায় 2 নম্বরে উঠে এসেছেন তিনি। কিন্তু কোন পারফরমেন্স বিবেচনায় এমন বড় উন্নতি হলো মিরাজের? গত সিরিজগুলোতে মিরাজের সফলতার গ্রাফ কেমন তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদী হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের পর র্যাঙ্কিংয়ে বড় কোনো উন্নতি হয়নি তার। তবে চলতি সপ্তাহে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্টে হেরেছে ভারত। এই ম্যাচে পারফর্ম করতে পারেননি রবিচন্দ্রন অশ্বিন, আর তাতেই ভারতীয় এই অলরাউন্ডার নেমে গেছেন 3 নম্বরে। ফলে এক ধাপ উপরে উঠেছেন মিরাজ। 284 রেটিং নিয়ে 2-এ মিরাজ, আর অশ্বিন 283 রেটিং নিয়ে 3-এ। আগামী জুন-জুলাইয়ের আগে বাংলাদেশের আর কোনো টেস্ট নেই। সেই সময় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আর বর্ডার গাভাস্কার সিরিজে ভারতের এখনও বাকি 3টি টেস্ট। ফলে চলতি সিরিজ দিয়েই মিরাজকে পেছনে ফেলার সুযোগ আছে অশ্বিনের। এদিকে টেস্টের অলরাউন্ডারদের তালিকায় 415 রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন রবীন্দ্র জাদেজা, 263 পয়েন্ট নিয়ে 4 নম্বরে আছেন সাকিব আল হাসান, 5 নম্বরে থাকা মার্কো জ্যানসেনের রেটিং পয়েন্ট 260। এদিকে ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম ওয়ানডে ম্যাচে দারুণ লড়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে পাত্তাই পেল না মেহেদী হাসান মিরাজের দল। হেরেছে 7 উইকেটের বড় ব্যবধানে। এক ম্যাচ থাকতে হারল সিরিজ। ওয়ার্নার পার্কের এই জয়ের মাধ্যমে এক ম্যাচ হাতে রেখেই সিরিজও জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ। 2014 সালের পর এই প্রথম ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হারালো ক্যারিবীয়রা। 2 বছর আগেও ক্যারিবিয়ানদের তাদেরই মাঠে হোয়াইট ওয়াশ করে এসেছে বাংলাদেশ। কিন্তু মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্বে টানা 2 ওয়ানডে হেরে এবার সিরিজই বিসর্জন দিয়ে এসেছে তারা। প্রথম ম্যাচে ব্যাট হাতে কিছুটা আশার আলো দেখলেও দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ছিল যাচ্ছে তাই। ম্যাচের এক পর্যায়ে দলীয় 100 রান পেরোবার আগেই 6 উইকেট হারায় টাইগাররা। ম্যাচের শেষে অধিনায়ক মিরাজও কাঠগড়ায় তুলেছেন ব্যাটারদের। এমন পিচে 300 রান করা উচিত ছিল বলে মন্তব্য বাংলাদেশের অধিনায়কের। মিরাজ বলেন, 4 উইকেট পড়ে যাওয়ার পরও ভেবেছিলাম ঘুরে দাঁড়ানো সম্ভব। আমাদের স্কোর যথেষ্ট ছিল না, 300 রানের বেশি করা দরকার ছিল। মিরাজ নিজেও অকপটে স্বীকার করে নিলেন বড় জুটি না থাকার কথা। তিনি বলেন, মাঝের ওভারগুলোই আমরা ভালো ব্যাটিং করিনি, কোনো জুটি হয়নি, একের পর এক উইকেট পড়েছে। মাহমুদুল্লাহ সাকিব ভালো খেলেছে, তবে ভুলটা আমাদেরই। 4 উইকেট পড়ে যাওয়ার পরও ভেবেছিলাম ঘুরে দাঁড়ানো সম্ভব। আমাদের স্কোর যথেষ্ট ছিল না, 300 রানের বেশি করা দরকার ছিল। তবে মিরাজ বোলারদের কোনো দায় দেননি, বরং প্রশংসাই করলেন। এই অলরাউন্ডার বলেন, প্রথম 10 ওভারে আমরা দারুণ বোলিং করেছি, বিশেষ করে আমাদের সেরা বোলার রানা। এই উইকেটে স্কোর ডিফেন্ড করা বোলারদের জন্য খুব কঠিন। তো ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।